চাকরি বঞ্চিত। মেধার ভিত্তিতে আমরা প্রশাসন চাই, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ চাই আমরা। দলীয় বিবেচনায় আজকে চাকরি হচ্ছে, একটি দল করলেই তার চাকরি হচ্ছে, আওয়ামী লীগ ঘরানার লোকের চাকরি হচ্ছে, আর ভেরিফিকেশনে অন্যদেরকে বাদ দেওয়া হচ্ছে। এইভাবে যদি দেশ চলে তাহলে হবে না। দেশে আজকে বৈষম্য তৈরি করেছে, সেই জন্য তরুণদের অধিকার নিয়ে আজকে আমরা এক দফার দাবিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। আমাদের কথা একটি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি জাতীয় নির্বাচন চাই। সেই নির্বাচনে সকলে সমানভাবে ভোটদানের সুযোগ পাবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তরুণরাও তাই চায়। 90-এর গণ আন্দোলন হয়েছে, তরুণরা মাঠে নেমেছে, আন্দোলন সফল হয়েছে। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশের তরুণ সমাজ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, সকল আন্দোলনে তরুণ সমাজরাই ভূমিকা রেখেছে। আজকের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে তরুণ সমাজ বাংলাদেশে জেগে উঠেছে, জাগরণ তৈরি হয়েছে। এই জাগরণের মধ্য দিয়ে ইনশাল্লাহ সকল অপশক্তির বিদায় হবে, মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ। আমরা তরুণ সমাজকে, যাদের ভোটের অধিকার থেকে যারা বঞ্চিত, যারা দীর্ঘ 15 বছর তাদের ভোট প্রয়োগ করতে পারেনি, সেই কারণে আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজের নেতৃত্ব আমরাই দেই। সেই কারণে আমরা তরুণ সমাজের কাছে আমাদের দায়বদ্ধতা আছে তাদের ভোটের অধিকার ফিরে আনার জন্য, এবং বাংলাদেশে যারা আমরা ভোট দিতে পারি নাই, সেই কারণে আমরা তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে ইতিমধ্যে 5টি তারুণ্যের সমাবেশ সরকারকে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের সকল সমাজের তরুণ সমাজ দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে আমাদের ব্যানারকে সমর্থন করে তারা হাজার হাজার লাখ লাখ তরুণ আজকের সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছে। তাই আমরা তাদের ভোট, জনগণের ভোট নিশ্চিত করার, ভোটের অধিকার ফিরে দিতে হবে এবং তরুণ সমাজের যেই ভোট সেটি সারা বাংলাদেশে একদম স্থায়ীভাবে নিশ্চিতকরণ করা আমাদের একটা দায়িত্বে উপস্থিত হয়েছি। নেতাকর্মী এসে ইতিমধ্যেই আমাদের এই সমাবেশ স্থল কড়ায় কড়ায় পরিপূর্ণ করে ফেলেছেন। আপনারা দেখেছেন যে 14 এবং 18 নির্বাচনে বাংলাদেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের তরুণ ভোটারদেরকে তাদের ভোটাধিকার আদায়ের জন্য তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছেন। আজ এই তারুণ্যের সমাবেশে বাংলাদেশের তরুণরা সাড়া দিয়েছে, যে কারণে সমাবেশ শুরু হওয়ার আগেই লাখো লাখো নেতাকর্মী আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের এই সমাবেশে আমাদের বার্তা সুস্পষ্ট। বাংলাদেশে তরুণ ভোটারদেরকে ভোটাধিকার আদায়ের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আছে। তারা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশনায় প্রকৃত বিজয়, জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠা হওয়া আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাল্লাহ।